অনেকটাই শক্তি, ও লাভ দিয়ে বারবার আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে। আস্তে আস্তে দেখো সাপটা কিন্তু ও আমাকে আক্রমণ করার জন্য অনেকটা চেষ্টা করতেছে। আসলে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এই মুহূর্তে একটা সাপ রেস্কিউ করতে আসছি। চলো গিয়ে দেখি এটা কালি ফানুস নাকি খয়ে ফানুস সাপ, চায়না চায়ের মধ্যে লাগছে। গ্রামের নাম কি এটা? লতবদি গাবুরপুরা। সাপটা কতক্ষণ আগে পড়ছে? ঘন্টা 2 ঘন্টা হইব। ঘন্টা 2 ঘন্টা আগে পড়ছে। আচ্ছা বন্ধুরা তোমরা সাথে থাকো, চলো গিয়ে দেখি এটা কি সাপ পড়ছে চায়না চায়ের মধ্যে। সূর্যা দে তুই সুন্দর করে বাবা আমকার না রে চল তো না উদর আপনি ট্রিটমেন্ট দিলেন না কেন তো দেয় নিছি কালি মানুষ কালা লড়তা আছে ও মাত্র ও খেতা আছে না নিয়া তো এই যে পেট্রোল লাগা দিন জলি থেকে শুক্রবার নামাজের দিন যে কোন দিনে এটার মধ্যে জাল হইতে হইতে থাকে না, আমার লাগে না আচ্ছা থাকি দর্শক আমরা কিন্তু ইতিমধ্যে জালের কাছে আইসা বসছি অলরেডি। সাপ উদ্ধার করবে রুল আমিন ভাই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা কিন্তু অবশেষে চায়না চাই বলো, রিং জাল বলো, ম্যাজিক চাই বলো, দেখো চায়না চায়ের ভিতরে অনেক বড় ভয়ঙ্কর একটা সাপ চায়না চায়ের ভিতরে আটকা পড়ছে। সেই সাপটা আমরা উদ্ধার কাজের জন্য আসছি। ও কিন্তু একদম ভয়ঙ্কর একটা সাপ দেখতেছ। সাপটা কিন্তু অনেকটাই বড়, অনেক মোটা একটা কালীঘনর সাপ। হ্যাঁ, কে কোথা থেকে দেখতেছ অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দেবা। আর আজকে তোমাদেরকে বলবো আমি এই ধরনের সাপে কাটলে কি করণীয়, কি করলে ভালো হবে, তোমরা সাথে থাকো। দেখো সাপটা আমি কিন্তু চায়না চাই থেকে উদ্ধার করার জন্য আসছি। দেখো ও কিন্তু একদম ভয়ঙ্কর একটা সাপ, অনেক বড়, অনেক মোটা একটা সাপ। হ্যাঁ, যেটা আমাদের দেশে খয়ে পানো সাপ বলা হয়, সাপটা কিন্তু অনেকটাই বড়, দেখতেছো কিনা? এই যে দেখো সাপটা কিন্তু অনেক বড়, অনেক মোটা একটা সাপ। সাথে করে অনেকগুলা মাছ আছে। হ্যাঁ, বৈশা মাছ আছে, টাকি মাছ আছে, এই যে দেখো কাঁকড়া আছে, শামুক আছে, ভয়ঙ্কর একটা বিষধর সাপ আছে। যে সাপ কাটলে তোমার কি বান্ধিছিল না ফাঁস লাগাইছি। বেশি লড়তো না দেখো সাপটা কিন্তু একদম ভয়ঙ্কর একটা সাপ। হ্যাঁ, যেটা আমাদের দেশে কালীফানুস সাপ বলি। আসলে যে ধরনের সাপগুলো তোমার ফেনা ফাতে, এই ধরনের সাপ কিন্তু বিষধর সাপ হয়, ভয়ঙ্কর সাপ হয়। তো আমাকে বাংলাদেশের ভিতরে যেই সব সাপগুলা ফেনা ফাতা থাকে, এই ধরনের সাপে কাটলে কি কি করণীয় আজকে সব বিস্তারিত বলবো। সাপে কাটলে আর যাবে না কবিরাজের বাড়ি, হসপিটাল যাও তাড়াতাড়ি। আর কারো ঘরে জোপে যারা যে সাপ থাকে স্ক্রিনে দেওয়া নাম্বার কল দিবার চেষ্টা করবো উদ্ধার করার জন্য। এই যে দেখো আমি কিন্তু চায়না চাই থেকে সাপটা উদ্ধার করার চেষ্টা করতেছি, তোমরা সাথেই থাকো। হ্যাঁ, সাপে কাটলে কিন্তু কখনোই জার হোক দিলে ভালো হয় না। সাপে কাটার সাথে সাথে 90 মিনিটের ভিতরে ভ্যাকসিন নিতে হবে, আর নাহলে কিন্তু তোমার তোমরা সাথে থাকো। দেখো অনেক বড়, অনেক মোটা একটা কালীঘনর সাপ উদ্ধার করার জন্য আসছি। দেখো সাপটা কিন্তু অনেকটাই বড়, অনেকটাই মোটা। এটা একদম একটা ভয়ঙ্কর সাপ। এই ধরনের সাপে কাটলে কখনো জার ভোগ করবেন না। হ্যাঁ, সাপে কাটলে কোনো হাঁটা চলাফেরা করা একদম সম্পূর্ণ নিষেধ। যে দেখো এই ধরনের সাপ কিন্তু একদম ভয়ঙ্কর একটা সাপ, কখনো জার ভোগ করাবেন না। সাপে কাটার সাথে সাথে কিন্তু সরকারি হসপিটাল যাইতে হইব। বন্ধুরা তোমরা সাথে থাকো। দেখো ও কিন্তু একদম ভয়ঙ্কর একটা সাপ, চায়না চায়ের ভিতরে পড়ছে। আমরা কিন্তু সাপটা উদ্ধার করার জন্য আসছি। দেখো সাপটা কিন্তু একদম অনেক বড়, অনেক মোটা একটা সাপ। দেখো সাপ কিন্তু একদম ভয়ঙ্কর বিষধর একটা সাপ। হ্যাঁ, ও কিন্তু কামড়াইলে কামড় দেওয়ার সাথে সাথে সরকারি হসপিটাল যাইতে হইব। দেখো সাপটা কিন্তু অনেকটাই মোটা, একদম 3 থেকে 3.5 হাতের মতো। দেখো সাপটা কিন্তু একদম অনেক বড়, অনেক মোটা, চায়না চায়ের ওই মাই গড। এটা সাপটা কিন্তু ছুটার জন্য অনেকটা চেষ্টা করতেছে। আসলে সাপটা কিন্তু হাতে ধরাটা একদম টাফ ব্যাপার, তারপরে ধরে রাখতেছি। আমাদের ভিডিও দেখে কিন্তু সাপ উদ্ধার করার চেষ্টা কেউ করবে না। ও দেখো ভয়ঙ্কর একটা সাপ। দেখো সাপটা কিন্তু অনেকটাই বড়, অনেকটাই মোটা। এই ধরনের সাপে কাটলে কিন্তু কখনো জার ভোগ দিলে ভালো হয় না। বন্ধুরা সাথে থাকো। এই যে দেখো সাপটা কিন্তু একদম ভয়ঙ্কর ভাবে ও আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে।
দেখো সাপটা কিন্তু একদম 3.5 হাত সাপটা। ও কিন্তু একদম কামড়াইলে কামড় দেওয়ার সাথে সাথে সরকারি হসপিটাল নিতে হইব, সরকারি হসপিটাল গিয়ে ভ্যাকসিন নিতে হইব। দেখো আটু কাছে ও থামেল যাতে হয়। ও দেখো ও আমাকে আক্রমণ করার জন্য অনেকটাই চেষ্টা করতেছে। আসলে সাপ ধরাটা অনেকটাই টাফ ব্যাপার হইতেছে, তারপরও তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। ও দেখো সাপটা কিন্তু একদম ভয়ঙ্কর ভাবে খেপে আছে, আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে। দেখো সাপটা কিন্তু অনেকটাই শক্তি, ও লাফ দিয়ে বারবার আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে। আস্তে আস্তে দেখো সাপটা কিন্তু অনেকটাই বড়, অনেকটাই মোটা। আস্তে চুক্তি মেরে দিয়ে দিছি, আক্রমণ করার চেষ্টা করতেছে। দেখো এটা কিন্তু একদম কালি ক্ষয়ে পানো সাপ। হ্যাঁ দেখো অনেকটাই বড়, অনেকটাই মোটা। এই ধরনের সাপে কাটলে কিন্তু একদম হাঁটা চলাফেরা করা সম্পূর্ণ নিষেধ। কোনো জার ভোগ করাইলে কিন্তু কখনো ভালো হয় না। সাপে কাটার সাথে সাথে সরকারি হসপিটাল যাইব। ওই মাই গড দেখো ও কিন্তু বারবার আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে। তারপরে সাপটা আমরা এই মুহূর্তে চায়না চাই থেকে উদ্ধার করা হলো। দেখো ও কিন্তু ছুটার জন্য অনেকটাই চেষ্টা করতেছে। আমি কিন্তু সাপটা হাতে রাখাটা একদম টাফ ব্যাপার হয়ে যেতেছে, তারপরও তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখো ও কিন্তু অনেকটাই রেগে আছে, আমাকে বারবার ও আক্রমণ করার চেষ্টা করতেছে। আসলে একটা সাপ হাতে রাখাটা কিন্তু একদম টাফ ব্যাপার। এই মুহূর্তে সাপটা আমরা উদ্ধার করলাম। এটা হলো কাট করে দরকার, কিন্তু একদম ভয়ঙ্কর একটা সাপ। হ্যাঁ এই সাপটা হাতে রাখাটা কিন্তু একদম টাফ ব্যাপার। আমরা এই মুহূর্তে সাপটা উদ্ধার করলাম লতবদি গ্রাম ইননকুন্ডা লতবদি গ্রাম থেকে চায়না চাই থেকে সাপটা উদ্ধার করলাম। ফতিপুর ইউনিয়ন 2.5 থানা। দেখো এই ধরনের সাপে কাটলে কখনো জার ভোগ করাবেন না। সাপে কাটলে কিন্তু জার ভোগ দিলে ভালো হয় না। সাপে কাটার সাথে সাথে অতি দ্রুত সরকারি হসপিটাল যাবেন, ডাক্তার বলে দিব আপনার কি করণীয়, বিষধর সাপে কাটছে না নির্বিষ সাপে কাটছে। দেখো ও কিন্তু বারবার আমাকে আক্রমণ করার চেষ্টা করতেছে, তারপরেও কিন্তু আমি অনেক চেষ্টার পরে কিন্তু আমি একদম হাঁপিয়ে যাচ্ছি। আর ওকে কীভাবে উদ্ধার করা যায় তোমরা সাথে থেকে দেখো। তো দেখো সাপটা কিন্তু একদম ভয়ঙ্কর একটা সাপ। এই ধরনের সাপে কাটলে কিন্তু কখনো জার ভোগ করাবেন না। হ্যাঁ জার ভোগ করাইলে ভালো হয় না। সাপে কাটার সাথে সাথে সরকারি হসপিটাল যাবেন, ডাক্তার বলে দিব আপনার করণীয় কি। হ্যাঁ এই দেখো সাপটা কিন্তু একদম অনেক বড়, অনেক মোটা একটা সাপ। এখন কিন্তু বর্ষাকালে কিন্তু সাপের উৎপাতটা অনেকটা বেশি থাকে। ওই মাই গড ও দেখো আমার এক হাতে সাপটা রাখাটা কিন্তু একদম টাফ ব্যাপার হয়ে যেতেছে। ওর শরীরে তো একদম শক্তি আছে, তারপরে ও দেখো ছুটার জন্য অনেকটাই চেষ্টা করতেছে। আসলে সাপটা হাতে রাখাটা একদম টাফ ব্যাপার হয়ে যেতেছে। দেখো সাপটা কিন্তু একদম অনেক বড়। হ্যাঁ এই ধরনের সাপ কিন্তু একদম বিষধর সাপ। এখন বর্ষাকালে কিন্তু সাপের উৎপাত বেশি থাকে। কারো ঘরে জোপে যারা যে সাপ থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বার কল দিবা। আর বাড়ির আশেপাশে জোপজার থাকলে কাইটে রাখবা, জোপজার থাকলে কাইটে পরিষ্কার করে রাখবা, সাপের জন্য নিরাপত্তা থাকবা। আমরা সাপটাই মাত্র উদ্ধার করলাম, তোমরা সাথেই থাকো, আমরা সামনের দিকে আগাচ্ছি। তো দর্শক এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এরকমের আরও অ্যাডভেঞ্চার ভিডিও দেখতে, আকর্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতক্ষণ আপনারা দেখলেন ম্যাজিক চাই থেকে অথবা চায়না চাই থেকে একটি বিষধর খোয়াপানো সাপ উদ্ধার করলেন আমাদের 2500-এর নারায়ণগঞ্জ জেলার সাপুরে রুহুল আমিন সাপুরে। তিনি কিন্তু সাপটা এইমাত্র উদ্ধার করছে। তো আমরা এটাকে এখন নিয়ে যাচ্ছি। তো আপনাদের আশেপাশে কোথাও সাপ দেখলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে অবশ্যই কল দিবেন, তাহলে কিন্তু রুহুল আমিন ভাই সেখানে গিয়ে আপনাদের ওখান থেকে সাপটাকে উদ্ধার করে নিয়ে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।